প্রেসার কুকারে তুমি বইলায় চাউল আর জল একটু পরে সিটি মারবো ভাত পাইবা। তুমি ইনপুট কেটা দিছো, তুমি ইনপুট দিছো চাউল আর জল, আউটপুট পাইছো তুমি ভাত। ফাংশনটাও সেম ভাবে ইনপুট একটা দিবা আউটপুট একটা পাইবা, ঠিক আছে। আচ্ছা, তো গতদিন আমরা কিতা করছিলাম, আমরা রিলেশন ফাংশনের স্টার্টিং করছিলাম, রিলেশন কিতা আমি দেখাইছিলাম, ঠিক আছে। রিলেশন কিতা দেখাইছিলাম যে একটা সেট যদি থাকে আর একটা সেট যদি থাকে, একটা সেট থেকে আরেকটা সেটের যে ম্যাপিং হয়, ঠিক আছে, মানে এটার থেকে এটা, এটার থেকে এটা, এটা আমরা কিরকম লিখুন A1 A2 A3 ওরকম আমরা দেওয়া আসতাম যে ইন্ডিভিজুয়ালি সবটির লগে তার ইয়েটা ম্যাপিংটা, ঠিক আছে। আজকে রিলেশন ফাংশন একটু তোমরা একটু বুঝাই আমি ডিটেইলসে। দেখো পাবো ও একটা সেট আছে, ও আর একটা সেট আছে, ঠিক আছে। এই সেটটা যদি আমার 1 2 3 4 থাকে, কেন A B C আছে, ঠিক আছে। আমি রিলেশন লেখা কিরকম শিখাইছিলাম, 1 রে একবার এর লগে লিখবাই, 1 রে একবার বির লগে লিখবাই, 1 রে একবার সির লগে লিখবাই, 2B সরি 2A 2B 2C এরকম করে এখানে 3A রিলেশন হইল ইন্ডিভিজুয়ালি এলিমেন্ট টু এলিমেন্ট আমরা নিয়ে যাইলাম, ঠিক আছে। কিন্তু ফাংশন এরকম না, ফাংশনে হইল তোমার কিছু একটা ইনপুট দিবাই তুমি তার মধ্যে। যেমন ভাবো তুমি চুলার মধ্যে তুমি যদি একটু চাউল দেও একটু জল দেও, আর এটা কিছু একটা ইয়ের মধ্যে গরম করার তাও, তো একটু পরে তুমি কিতা পাইবা, ভাত পাইবা, ঠিক আছে। বা প্রেসার কুকারে তুমি বইলায় চাউল আর জল একটু পরে সিটি মারবো ভাত পাইবা। তো তুমি ইনপুট কিতা দিছো, তুমি ইনপুট দিছো চাউল আর জল, আউটপুট পাইছো তুমি ভাত। ফাংশনটাও সেম ভাবে ইনপুট একটা দিবা আউটপুট একটা পাইবা, ঠিক আছে। যেমন দেখো এখানে 1 2 3 এখানে আছে ABC। ইনপুট তুমি 1 দিছো, ধরো আউটপুট তুমি A পাইরা, 2 দিছো B পাইরা, 3 দিছো C পাইরা। কিন্তু ফাংশন একটা জিনিস মনে রাখি, ফাংশন একটা কোনো সময় দুইটা যেত না। 1 এই পাইবা, 1 একবার A পাইবা আর 1 একবার B পাইবা, এরকম হইতো না, তখন এটা ফাংশন হইতো। একবারই একটাই তার ইমেজ থাকবে, ঠিক আছে। আচ্ছা, জিনিসগুলো আরো আমি বুঝাইলাম ডিটেলসে। চলো এখানে প্রথমে এটা এক্সাম্পল হয়েছে, এটার থ্রুতে বোঝার চেষ্টা। তো আমার একটা সেট দিছে পি, একটা সেট দিছে কিউ। গতদিন আমরা ফাংশন যেরকম ডিফাইন করি এরকম এখানে ডিফাইন করে দিছে রিলেশনটা। এ আলির যার, বি আপনার ভানুত, আর বি বিনয়ের যার, আর একটা সি যার আমার চন্দ্রাত, ঠিক আছে। তো এখন কইছে তুমি রিলেশনটা লিখতে, আমরা কি তা কইতাম প্রথম ওটার লগে যেটা যার ওটা একবার এ আলির লগে লেখছি, বি কই যার ভানু, তো বি একবার ভানুর লগে, আবার বি কই যার বিনয় তো যার, তো বি একবার বিনয়ের লগে, সি যার আমার চন্দ্রাত, সি চন্দ্রাত, যেটা যেটা যার একবার একবার করে মিলে গেছি। এটা হচ্ছে আমার রিলেশন, এটা কি দা রিলেশন। আচ্ছা, রিলেশন এখন ফর্মাল ডেফিনেশন একটা এখানে দেখো, দ্য রিলেশন অফ আর ফ্রম এ নন এমটি সেট এ টু এ নন এমটি সেট বি of a Cartesian product, the set derived is described as a relationship between the first element of the second element of the order pairs. A relationship যেটা হয় সবসময় আমরা অর্ডার পেয়ার, আগে ওটা পরে ওটা, আগে ওটা পরে ওটা, অর্ডারটা আমরা কোনো সময় ব্রেক করি না রিলেশনশিপ, ঠিক আছে। তো দ্য সেকেন্ড এলিমেন্ট ইজ কল্ড দ্য ইমেজ। এখন দেখো ওই যে এখানের যে সেকেন্ড এলিমেন্ট যেগুলো আছে, এইটা যে এই যে সেট এখানে যতগুলো এলিমেন্ট আছে এগুলো সব হইলো আমার ইমেজ, ঠিক আছে। আমি অন্য ইনপুট দিলাম, ওটাই তার ইমেজ। সেট অফ অল এলিমেন্টস অফ এ অর্ডার পেয়ার। আচ্ছা, আর এই যে এখানের এইগুলা সব যে এই সেটটারে আমরা কই, এটা এই সেটটা আমরা এখানে সবগুলা এলিমেন্ট যেগুলো আছে এগুলো আমরা ডোমেইন সেট, ঠিক আছে। আর এখানে ইমেজের সেটটা নেই, এটারে আমরা কই কোডোমেইন সেট, বুঝা গেল। এটা হলো আমার ডোমেইন পি সেটটা, আর এটা কিউ সেটটা হয়ে যাব আমার কোডোমেইন ইমেজ সেট।
বা এটারে আমরা রেঞ্জও হই। কোডোমেইন বা রেঞ্জ, রেঞ্জ একটু আলাদা জিনিস আছে, যেমন রেঞ্জের মধ্যে কিছু কম আইব, ঠিক আছে, কিন্তু পুরা জিনিসটা যে সেটটা আমরা ইয়ে করি তখন আমরা হইব কোডোমেইন, ঠিক আছে। The set of all first elements of the ordered pair in the relation are from A to B is called the domain. যেগুলো ফার্স্ট এলিমেন্ট আছে এগুলোর আমরা কই ডোমেইন, আর যেগুলো আমার সেকেন্ড এলিমেন্ট আছে ইজ কল্ড দ্য রেঞ্জ। দ্য হোল সেট বি ইজ কল্ড কোডোমেইন। আর পুরা সেট যেটা আছে এটার আমরা কইমু কোডোমেইন। আর যদি কারো রেঞ্জ লইলাই তে আলী, ভানু, বিনয় আর চন্দ্রা আইব, দিব্যা আইতো না, কিন্তু মানে দিব্যার মধ্যে কেউ জান না, তো রেঞ্জও আমার দিব্যা আইতো না, রেঞ্জও আমার দিব্যা এক্সক্লুডেড, বাকি এই সাইডটা হইলো আমার রেঞ্জও পড়বো, ঠিক আছে। কিন্তু কোডোমেইন আমার সব এলিমেন্ট আছে, কোডোমেইনও আমার সব এলিমেন্ট আছে, এটা হইলো আমার ডোমেইন, ডোমেইন সেট যেটার থেকে যেটার মধ্যে, এটা হইলো আমার কোডোমেইন সেট, এখানের সব এলিমেন্ট কোডোমেইন। আর রেঞ্জ হইলো যেগুলোর মধ্যে খালি গেছে ওইগুলো আমার রেঞ্জে আইছে, ঠিক আছে। লেট এ আমরা দিয়া দিছে এ টু এ, আর একটা রিলেশন কইছে y ইকুয়াল টু x প্লাস 1, তো ডিপিক্ট দ্য রিলেশন ইউজিং এরো ডায়াগ্রাম। আমার এটা খুব মজা লাগে, এটা ডায়াগ্রাম যখন করার লাগে আয়, তখন এর দেখো কি দেখি আছে 1 2 3 4 5 6, এ টু এ যার, তার মানে এখানে আর একটা এ আঁকি 1 2 3 4 5 6। দেখো কইছে আমার কিতা ডিফাইন এ রিলেশন এ টু এ বাই আর এক্স ওয়াই, আর ওয়াইটা কিরকম এক্স প্লাস 1। আমি রিলেশনটা লিখিলেই প্রথম, এক্স যদি তুমি 1 লো, ওয়াই পাইবে 1 বা 1 প্লাস 1, ওয়াই পাইবে 2। এক্স যদি 2 লো, 2 বইলে 2 প্লাস 1, ওয়াই পাইবে 3, এরকম 3 লইলে 4, 4 লইলে 5, 5 লইলে 6, আর 6 লইলে 7, 6 লইলে 7 হইবে নি? 7 আসেনি তোমার এ সেটও 7 আসেনি, এ সেটও আমার 7 নাই, তাই আমি 6 লইলে 7 এটা আইতো না, এটা সারা বাকি সবটাই, ঠিক আছে। এটা আমি রিলেশনশিপ ডিফাইন করছি। এখন দেখো ছবিটা দেখো 1 হয়ে যেত, ছবি আঁকি লিছি এরো ডায়াগ্রাম দিয়া, ঠিক আছে। এখন আমরা কইছে কিতা ফাইন্ড দ্য ডোমেইন, কোডোমেইন এন্ড রেঞ্জ। আচ্ছা ডোমেইন আমি কিতা কইছিলাম, ও যে সেট যেটা আছে হোল সেট যেটা, এটা আমার পুরাটা ডোমেইন। ডোমেইনও কিতা হইব, ডোমেইনও 1 2 3 4 5 6 যেটা আছে সব লিখিল 1 2 3 4 5 6, ঠিক আছে। কোডোমেইন কোডোমেইনও এদিকের পুরা সেটটা 1 2 3 4 5 6। আচ্ছা এখন কইছে রেঞ্জ, রেঞ্জও একটু খেয়াল করো, রেঞ্জও কিন্তু পুরা সেট আইতো না, 2 আইব 3 আইব 4 আইব 5 আইব 6 আইব, যে কোনটার মধ্যে এরো আইছে যেটা ইন্তর মধ্যে ওটাই নিয়ে আমার রেঞ্জ আইব খালি 2 3 4 5 6, ঠিক আছে। ই পুরা সেট ডোমেইন, ই পুরা সেট হইলো আমার কোডোমেইন, বুঝছো। আর রেঞ্জ হইলো আমার যেগুলা মধ্যে এরো আছে এগুলা রেঞ্জ, ওকে। একটা সেট এ দিছে আর ডিফাইন এ রিলেশন আর ফ্রম এ টু এ, এর থেকে এ রিলেশন তুমি ডিফাইন করতে হয়, রাইট ডাউন ইটস ডোমেইন, কোডোমেইন এন্ড রেঞ্জ। আচ্ছা তো একটা সেট এ আছে কেন, কেন আর একটা সেট এ আছে, এর মধ্যে জান এলিমেন্ট 1 2 ডট 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 14, ইনো সেম 1 2 ডট 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 আপ টু 14টা এলিমেন্ট, বেজান এলিমেন্ট, ওতে দিয়ে আমার ড্র করা মানে নাই, দরকারও নাই, পয়সাও না ড্র করা লাগে। কইছে ডিফাইন এ রিলেশন
আর ফ্রম এ টু এ, এর থেকে এতে একটা রিলেশন ডিফাইন করতে কীরকম, এক্স কমা ওয়াই, আর আমি রিলেশন লিখিলাই আর ইকুয়াল টু আমার কিরকম ডিফাইন করতাম কইছে এক্স কমা ওয়াই 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হইতো, ঠিক আছে, যেখানেও এক্সর ভ্যালু তুমি আপ টু 1 to 14 বইতে পারো। একটা কাজ করি, রিলেশনটা কার এর থেকে এর নানি এগুলো আমি আবার একটু লেখিলে এগুলো ইয়া, কারণ এটাতে একটু কষ্ট হইব বার করাতে। 3x ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াইটার ওদিকে নিলাম। এখন তুমি কাজ করো, এখন তুমি ওয়াইয়ের ভ্যালু বইতে থাও 1 2 করে একটা একটা করে বও। তো এক্সর ভ্যালু যদি 1 বই ওয়াই ফাইমু, এক্সর ভ্যালু 1 বইলে 3 1 jar 3, এক্সর ভ্যালু 2 বইলে 3 2 jar 6, এক্সর ভ্যালু 3 বইলে আপ টু 14 পর্যন্ত বইজার মনে, হ্যাঁ 3 বইলে 3 3 jar 9, এক্সর ভ্যালু যদি 4 বই 4 3 jar 12, এক্সর ভ্যালু যদি 5 বই 5 3 jar 15, কিন্তু এই সেটও আমার 15 নাই, 15 ইনো নাই, ঠিক আছে, আমি এটা বইতে পারতাম না। এর মানে রিলেশনটা আমার 1 3 2 6 3 9 4 12 এরকমই থাকবে, ঠিক আছে। এখান থেকে তোমার কিতা কইছে, আমার কইছে ডোমেইন বার করো, কোডোমেইন আর রেঞ্জ। তো ডোমেইনও সব সময় আমার ফুল সেট থাক, যেটা আমার সেট আছে, সেটটাকে এ টু এ, তো ডোমেইনও আমার 1 2 3 আপ টু পুরা 14টা আইব। কোডোমেইনও সেম পুরা সেটটা থাকবে, এর থেকে আর জান নানি এখানেও আমার 14টা আছে, 14টা 1 2, এদিকে আনো আমার 14টা আছে, কোডোমেইনও সেম আমার 1 2। তাহলে রেঞ্জও কমে যাব, রেঞ্জ হয়ে যাব 3 6 9 12, কারণ সব এলিমেন্ট জান না। 1 3 jar 1 অন্য 3 jar 2 অন্য 6 jar, ওরম করে করি 3 অন্য আরেকটা জার, ওরম জার সবটি জার না, যতটি জার 3 6 9 12 ওটা আমার রেঞ্জ হয়েছে। ওকে, বুঝলে? প্রথম একটু কঠিন লাগতে পারে ইশারায়, কারণ এই জিনিসগুলো একটু টাফ আছে, ঠিক আছে। আমি যত ইজি চেষ্টা করলাম ইজি অঙ্ক লইয়া বা সিস্টেমেটিক ওয়েতে যাওয়ার, যাতে সবাই ক্যাচ করতে পারো, ঠিক আছে। জিনিসগুলো কিন্তু ইজি না, এগুলা জিনিস লাইফ লং লাগবো। যদি এন্ট্রান্স ক্র্যাক করতে হয় তে রিলেশন ফাংশন এগুলার আইডিয়া পুরো ক্লিয়ার রাখতে লাগবে, ঠিক আছে। ইমেজ প্রি ইমেজ কি তারে হয়। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, ফিগার শোজ দ্য রিলেশন বিটুইন সেট পি অ্যান্ড কিউ। পি আর কিউর মধ্যে রিলেশন দেখার ইন দ্য সেট বিল্ডার। একবার হয়েছে তোমার সেট বিল্ডার ফর্মে লিখতাম, আর একবার হয়েছে রোস্টার ফর্মে লিখতাম। আচ্ছা, আর ডোমেন কিতা, রেঞ্জ কিতা। সেট বিল্ডার আমি চ্যাপ্টার 1 যখন সেটস পড়াইছি, আমি সেট বিল্ডার শিখাইছিলাম কিরকম লিখতে লাগে, এক্স ওয়াই দিয়ে লিখতে লাগে, সাজ দ্যাট এক্স বিলংস টু ওটা ওটা ওরকম দেখি আমি, ঠিক আছে। তো লিখে লাই সেট বিল্ডার দিয়া আমার কিতা কইয়া দিছে, হ্যাঁ এটা রিলেশন। তো আর আমরা রিলেশন, ঠিক আছে, এক্স কমা ওয়াই এক্স বিলংস টু আমার পি, y belongs to q such that y square equal to x। দেখো কেন 3 স্কোয়ার কত 9, মাইনাস 3 স্কোয়ারও 9, 2 স্কোয়ার 4 মাইনাস 2 স্কোয়ারও 4, 5 স্কোয়ার 25 মাইনাস 5 স্কোয়ারও 25।
তো এক্স এর ভ্যালু যদি তুমি একবার 5 লো স্কয়ার করো, ঠিক আছে, সরি ওয়াই ভ্যালু 5 লো স্কয়ার করতে তুমি এক্স পাইবে, ওটার লাগে আমি লিখছি ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স, ঠিক আছে। ওয়াই তুমি যেটাও ভ্যালু লইবে ওয়াই তে কিয়া কিউ তে কিয়া, এটা স্কয়ার করলে তুমি অনর পাইবে, ওটা স্কয়ার করো অনর পাইবে, স্কয়ার করো অনর পাইবে, ঠিক আছে। আচ্ছা কিউর মধ্যে কিন্তু সব এলিমেন্ট নাই, কিউর মধ্যে কিছু এলিমেন্ট ছাড়া আছে, কোনটা ছাড়া? কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান ডে সারিয়া, কিউ পুরা নাই, কিউ সব এলিমেন্ট লইলে পাইতা না, ওয়ান ডে সারিয়া, ওকে। আচ্ছা এটা আমার সেট বিল্ডার ফর্ম হয়ে গেল, ওয়ান সেট বিল্ডার ফর্ম। এখন কইছে রোস্টার ফর্মে, রোস্টার ফর্মে মানে কি ভ্যালুগুলো বইতে খালি, রিয়েল নাম্বার আর খালি দিলেই পারবে, ভ্যালু বইতে। এখন ভ্যালু বইলে কি হইব, 100 জায়গায় যদি তুমি একবার 3 লো, তো তুমি আগে অধিক হইতো 9 9 3 9 মাইনাস 3 4 2 4 মাইনাস 2 25 5 25 মাইনাস 5, ওইটা আমার রোস্টার ফর্ম হয়ে গেছে। হয়েছে এখন ডোমেইন আর রেঞ্জ, রেঞ্জ হয়েছে, তো ডোমেইনও আমার 9 4 25 হয়ে যাব, ডোমেইনও আমার লেফট সাইডের সেটটা ডোমেইন 9 4 25, আর রেঞ্জও রাইট সাইডে যতই এলিমেন্ট আছে এগুলো আমার রেঞ্জ, এগুলো যার 5 3 2 মাইনাস 2 5 3 2 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 5, ঠিক আছে, এটা আমার রেঞ্জ। বুঝা গেছে? ইস পুরা সেটটা আমার ডোমেইন থাকে, এটা কোডোমেইন, কোডোমেইনের মধ্যে যেগুলা যায় এগুলা শুধু রেঞ্জও কাউন্ট হয়, বাকি এগুলা কাউন্ট হয় না। আমার প্রথম কিতা হয়েছে সেট বিল্ডার ফর্মে লিখতাম, আমি বললাম এক্সটা আমার পিত থেকে আর ওয়াইটা আমার কিউ মাইনাস ওয়ান, ওয়ান ছাড়া বাকি সব পিত থেকে, আর ওয়াইট যদি স্কোয়ার লোতে তুমি এক্স পাইবে। আমি সেট বিল্ডার ফর্মে লিখলি রোস্টার মেথডে খালি ভ্যালুগুলো বইতে, কিন্তু দেখো কিতা পাইবে 9 3 একবার 9 মাইনাস 3 করে করে আমরা ভ্যালুগুলো পাইছি, ডোমেইন কোডোমেইন রেঞ্জ আমরা পাইছি। চলো নেক্সট, the total number of relations that can be defined from a set A to set B is the number of possible subsets, then n of AB equal to PQ. যদি P হয় একটা number of elements in A আর number of elements B যদি Q হয় তো n of A cross B হয়ে যাব PQ, আর টোটাল নাম্বার রিলেশন কত হয়ে যাব 2 to the power ওখানে PQ, বা এখানে যেটাও থাকবো 2 to the power যদি n থাকে ওটা হইব আমার রিলেশন, ঠিক আছে। সাবসেট যদি বার করা হয় নাম্বার অফ সাবসেটস 2 to the power ইয়া। আচ্ছা নেক্সট দেখো, draw the relationship between the sets P and Q, write the relation in the set builder form, roster form, আগের কোশ্চেন সেম। আচ্ছা রিলেশনটা কইছে সেট বিল্ডারে লিখতে হয় x, y, x আমার লইলাম পি তেকিয়া, y লইলাম কিউ তেকিয়া, such that x equal to y minus 2. না 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 ভুল লিখছি, x equal to y minus 2 না, x minus 2 equal to y, x থেকে 2 কমাইলে তখন না তুমি y পাইবে, x minus 2 equal to y, এটা হইলো আমার রোস্টার ফর্ম। যেমন 5 থেকে 2 কমাইলে 3, 6 থেকে 2 কমাইলে 4, 7 থেকে 2 কমাইলে 5, তো তার লাগে আমি লিখছি এটা যদি আমি x ভাবি 5টারে
5 থেকে 2 কমাইতে লাগবো ওয়াই5 এটা আমি রোস্টার ফর্মে সরি সেট বিল্ডার ফর্মে গেছি এখন আমার রোস্টার ফর্ম লাগে রোস্টার ফর্মে কি দিয়ে দিব রোস্টার ফর্মের রিলেশনটা তুমি লিখতে পারবা কোনটা কোনটাতে যা 5 3 তারপরে 6 4 আর একটা যার 7 5 ঠিক আছে নেক্সট আমার কিতা হইছে ডোমেইন আর রেঞ্জ ডোমেইন হইলো পি সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো আমার ডোমেইনে পড়ে ডোমেইনও আমার আই যাব 5 6 7 5 6 7 আর রেঞ্জও আই যাব 3 4 5 3 4 5 যেটা যেটা যার ওটাই আমার রেঞ্জ ঠিক আছে নেক্সট চলো বুঝছো তো সবে না বুঝলে একবার রিপিট করে দিও আচ্ছা এখন এটা ভিডিও পজ করিয়ে নিজে নিজে করার চেষ্টা করো আমার আগে ঠিক আছে এ দিয়া দিছে আর হইলো রিলেশন অন এ ডিফাইন্ড বাই একটা রিলেশন দিয়া দিছে এ বি এ আর বি দুটো আমার এর থেকে বি ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এ আর বিটা আমার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এ আমার দিয়া দিছে যেটা দিয়া দিছে আমি লিখলি গিভেন এ ইকুয়াল টু 1 2 3 4 6 5 নাই কিন্তু 4 6 আচ্ছা তো এ আর বি লেখতায় এ বি দুটো আমার এর থেকে বি ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এ ঠিক আছে আর আমরা ডিফাইন করি দেখি চাই রোস্টার ফর্মে আচ্ছা 1 দেখো 1 দিয়ে তুমি সবরে ডিভাইড করতে পারবে ঠিক আছে এমনভাবে লেখতা যে রাইট সাইডে যেটা লেখতা এটা লেফট সাইড দিয়ে ডিভাইড হইতো 2 রে 1 এ ডিভাইড করে হ্যাঁ করে 1 এ 3 রেও করে আর এখন নেক্সট 2 এর 2 রে করে 2 এ 4 রে করে 2 এ 6 রেও করে নেক্সট 3 দিয়ে আলাদা 3 এ 3 রে করে 3 এ 6 রে করে ঠিক আছে ফোর দিয়া 4 রে খালি 4 রে করে আর 6 দিয়ে 6 এও খালি 6 রে করে ওকে আমি রোস্টার ফর্মে লিখে লিছি 1 নম্বর আমার কমপ্লিট ডোমেইন হয়েছে ডোমেইন ডোমেইন আমি কিতা হয়েছি বারবার লেফট সাইডের যে সেটটা থাকে পুরাটাই আমার ডোমেইন এখানে ডোমেইনও আমার আইজিব 1 2 3 4 6 1 2 3 4 6 রেঞ্জও যতরের মধ্যে যায় 2 গেছে 3 গেছে 4ও গেছে 6ও গেছে 2 3 4 6 2 4 6 3 6 4 3 হ্যাঁ 2 3 4 6 রেঞ্জও আমার 2 3 4 6 রেঞ্জও আমার 2 3 4 6 ঠিক আছে একদম ইজি সিম্পল ডোমেইন আমার লেফট সাইডের যে সেটটা থাকে হোল সেটও আমার যেটা যেটা আছে কোয়েশ্চনে দেওয়া দিছে আমি লিখে লিছি আর রেঞ্জও ওই যে এখানে দেখো 2 3 4 6 2 এটা তো রিপিট করতাম না আমি এক জিনিসই একবার লিখলাম 2 3 4 6 রেঞ্জ আমার আই গেছে এখন এক্স একটা সেট এ সরি এ একটা সেট দিয়েছে এক্স ওয়াই জেড আর বি হইলো 1 2 তো ছবি আঁকিলাই ছোট আছে এটা এক্স ওয়াই জেড আর বি হইছে 1 আর 2 নাম্বার অফ রিলেশন তো এক্স থেকে একবার 1ও যাইব এক্স থেকে একবার 2 যাইব ওয়াই থেকে 1 ওয়াই থেকে 2 জেড থেকে 1 জেড থেকে 2 বুঝলা তো
আমি নাম্বার অফ রিলেশনগুলো লিখিলাই x, 1 x, 2 সরি টোটাল কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঠিক আছে এটা আজকে মাত্র একটু আগে ফর্মুলা খেতে পাইছিলাম n অফ s যতরি রিলেশন এলিমেন্ট আছে n অফ b যতরি এলিমেন্ট আছে তো নাম্বার অফ রিলেশন যে বার করতে হয় n অফ ab মানে 3 ইন্টু 2 কতটি 6টা দেখো আমরা 6টা পাইছি নি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঠিক আছে ওইটা হলো টেকনিক তোমার সেটর যতটি এলিমেন্ট এটা হলো তোমার নাম্বার অফ এলিমেন্টস অফ a নাম্বার অফ এলিমেন্টস অফ b নাম্বার অফ ab হয়ে যাব তোটার মাল্টিপ্লাই 6 আমরা বার করিয়া দেখাই দিছি আমি যে হ্যাঁ এটাই আমি বুঝাইছি ঠিক আছে যদি কেউ বুঝো না তে কমেন্টে কইও আমি আবার বুঝাইমু আবার ভিডিও আনমু আর মন দিয়া পড়িও